দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগী। সংক্রামক এই রোগে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ বিষয়ে আরও খবর জানাতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? এবং দেখতে পেয়েছি প্রত্যেকটি হাসপাতালেই ঠান্ডা, নিউমোনিয়া সহ বিশেষ করে হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি আছেন হাসপাতালগুলোতে এবং অধিকাংশই হাম আক্রান্ত হয়েই তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে রেফারকৃত যে রোগীগুলো রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন ডিএনসিসি হাসপাতালে অবস্থান করছি। এখানে প্রায় আমরা দেখতে পেয়েছি 369 জন শিশু কিন্তু এই হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে প্রায় 45 জন শিশু আইসিইউতে এবং এইচডিইউতে রয়েছে প্রায় 89 জন এবং সাধারণ বেডে রয়েছে 335 জন। সব মিলে বলা যেতে পারে যে এখানেও কিন্তু বিভিন্ন জেলা থেকে রেফারকৃত যে হাম রোগে আক্রান্ত যে শিশুগুলো রয়েছে তাদেরকে এখানে ভর্তি করানো হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আবারও আমরা দেখতে পেয়েছি যে কিছু শিশু আবার এখানে এসে তাদের হাম রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় কিন্তু একজন শিশু মারা গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সব মিলে গত 1.5 মাসে প্রায় 277 জন শিশু কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আমরা জানতে পেরেছি। এছাড়া গত 24 ঘন্টা 1318 জন শিশু কিন্তু এই রোগে আবার নতুন করে আক্রান্ত হয়েছে। সব মিলে প্রায় 35,000-এরও অধিক কিন্তু শিশু আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 20,000 শিশু কিন্তু সুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গিয়েছে এবং এদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। টিকাদান কর্মসূচির ফলাফল পেতে কিন্তু আমাদেরকে বিশেষজ্ঞরা বলেছেন 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তো সব মিলে বলা যেতে পারে সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে চিকিৎসকরাও তাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাম রোগ নিয়ন্ত্রণে আনার জন্য। ইফতেখার জানছিলাম হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর।